কোথায় যাওয়ার উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে এবং সর্বস্তরের বিশ্ব মুসলিম উম্মাকে জানাই আমার সালাম। আমি বাংলাদেশি একজন নাগরিক, সিলেট আমার বাড়ি। আমি হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগা শরীফ থাকিয়া গত 28 তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করিয়া বাংলাদেশ 3টা মসজিদ আমার মানত আছিল 3 রাতকু 3টা মসজিদের মানত শেষ করিয়া আপনারা ভারত প্রবেশ করতাম। ইনশাল্লাহ ইতিপূর্বে আমি সম্পূর্ণ শেষ করিয়া ভারত প্রবেশ করছি। আমার মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমার মানা আল্লাহর ঘর তোয়াফ করা, সৌদি আরব গিয়ে আমি ইনশাল্লাহ। তো আমি ইতিপূর্বে আপনার করিমগঞ্জ পাড়ে দিয়া বদরপুর রোডে উঠছি। বদরপুর আজকে থাকবো ইনশাআল্লাহ। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তান যাওয়ার লাগে আমি একটা টেনশন করি। আর আপনার মাধ্যমে যদি আমার এমন কোনো মায়ার মানুষ তা হয় আমার এই পাকিস্তান ভিসা করার একটা সুযোগ করে দিবা, আমি আপনাদের কাছে অতটুকু আশাবাদী। আর করিমগঞ্জের মানুষের যে ভালোবাসা আমার দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করবো। আপনারা যতটুকু আমার মায়া মহাব্বত করছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যতটুকু মায়া মহাব্বত করুক আমি দোয়া করি ইনশাআল্লাহ। এত উন্নত প্রযুক্তি থাকার পরও আপনি পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্যটা কি? যে সর্বপ্রথম বললাম এটা আমার মানত মানে আমি একটা সড়ক দুর্ঘটনা করছিলাম 2020 সালে। আমার বাগনা মারা গেছেন। আর আপনারা দেখা ওদেরকে আমার মাথাতে কোনো স্পট আছে, আমি অ্যাক্সিডেন্ট করছি। তাহলে আমার সুস্থ করলে আমি আল্লাহর উপর দোয়া করতাম, ওটা আমার মানত আছে। না এটার পিছনে অন্য কোনো কারণ হতে পারে, আর্থিক বা কোনো? আর্থিক থাকলে মনে করো আমি বিমানে দিতাম, এটাও আমার মানা আছিল। কিন্তু আর্থিক নাই, সহযোগিতার চেষ্টা করছিলাম, মানুষ আমার করলে যাই মুখ করছেন না। এখন আল্লাহর কাছে কইছি আল্লাহ কবি ও গত রমজানও যখন আমার নিজের খুব সম্পর্কের মানুষ আমার বয়সীরা 2জন মারা গেছেন, আমি ডরাইয়া গেলাম আল্লাহ আমি যখন অর্থ নাই আমার সমস্ত শরীর তোমার নামে মানছি, মরণ হইলে হইব আমি তোমার কথা চলবো ইনশাল্লাহ। আমার মারে কোয়ার করে মায়ে আমারে কইছেন আল্লাহর হাওলা। আমার ওয়াইফে কোয়ার করে আমার ওয়াইফে কইছেন যত সময় তুমি কাবা শরীফ মক্কা মদিনাত গেছো না, তোয়াফ করছো না, অত সময় তুমি ফিরিয়ে আইও না। এতে যদি তুমি মারা যাও তখনও তোমার দাফন করলে কিন্তু আমার কোনো আর দাবি নাই। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী লাগে দোয়া করি, আপনারাও দোয়া করবা ইনশাআল্লাহ। এই দীর্ঘ পথযাত্রায় আপনি কটি দেশ পাড়ি দিতে চলেছেন? আমি আশা করি আপনারা ভারত ফাড়ি দিয়া পাকিস্তান যাইব, পাকিস্তান থেকে ইরান থেকে দুবাই থেকে কাতার যাইব। আমার কিছু মায়ার মানুষ আছেন, তারার মাধ্যমে তারার সহযোগিতায় আমি হজর সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদে আমি ছবি। আসসালামু আলাইকুম। আমি আসলে এক গুণাগার। 2020 সালে অ্যাক্সিডেন্ট করছে, আমার মানত করছিলাম আল্লাহ আমার কবুল করতে আল্লাহর করবো যে কোনো মাধ্যমে আমি যাক আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আল্লাহ মায়া করছেন 2টা খাওয়া লইয়া ইনশাল্লাহ আমি রেডি হয়েছি। আপনারা আমার লাগে দোয়া করবা। আমি বাংলাদেশ গত শুক্রবারে আমি 28 তারিখ বাংলাদেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগা থাকিয়া জুম্মার নামাজ আদায় করিয়া রওনা দিছি। আমার 3টা মসজিদ মানত আছিল বাংলাদেশও, যে 3টা মসজিদ আমি 3টায় থাকবো। 3টায় থাকিয়ে আপাততর মাধ্যমে এরপরে কিন্তু আমি রওনা দিব ভারত। যাক আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশও 3 মসজিদ এবাদতই আসলাম, এবাদতই শেষ করছি আলহামদুলিল্লাহ চিন্তা হিসাবে আসলাম। এখন আপনারা করিমগঞ্জ ঢুকার পরে আপনারা যে মানুষের মায়া দেখছি আমি চিরকৃতজ্ঞ এবং আমি ঋণী। আপনারা রাস্তাঘাটে যে ধরনের ভালোবাসা আমার দেখাইছেন আলহামদুলিল্লাহ। আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করবো এবং আমি গুণাগারের লাগে দোয়া করবো যে সহি সালামতে আল্লাহর গড় তোয়াফ করার সুযোগ দিন আমারে। আর আপনারা লাগে সবর লাগে আমি দোয়া করি আল্লাহ আপনারা সুস্বাস্থ্য এবং আপনারা মনের আশা পূর্ণ করক ইনশাআল্লাহ।